ওই চরিত্রে কেউ আমাদেরকে কাস্টিং করবে না দাদার জন্য, কারণ উনি পারবে বিধায় সেই ধরনের চরিত্রগুলি তখন সৃষ্টি করা হতো। আমরা এখন পারিনি বিধায় আমাদের জন্য সেই চরিত্রের সৃষ্টি হয়নি আর হবেও না। যারা আমরা অভিনয় করতে আসি আমাদের মধ্যে বিনয় বলতে কিছুই নেই। বিনয় দাদাকে দেখে শিখতে হবে, বিনয় আনোয়ার হোসেনকে দেখে শিখতে হবে, বিনয় শকত আকবরকে দেখে আমরা শিখেছি। তারা সময় অনুবর্তিতা, অভিনয় করার সময় আমার কি ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেওয়া। আজকে আমরা যখন দেখি একজন সহশিল্পী আমার সাথে অভিনয় করছে, তার মধ্যে কোনো মনোযোগ নেই, এসে বলে একটা সেলফি তুলি। আমি বলি সেলফিটা তুলে কি হবে, তুমি কিছু ভিউ পাবা, তোমার কি তুমি জানতে পারবা, শিখতে পারবা? আমার সাথে যে সিকোয়েন্সটা করবা কিংবা আজকে যে কাজটা করবা সেটা নিয়ে আমার সাথে আলোচনা করো, যে এই সিকোয়েন্সটা করবো আমি কীভাবে ডেলিভারি দেবো, সেটা কেউ এখন আর করে না বিধায় আমাদের মধ্যে আরেকজন প্রবীর মিত্র, একজন আনোয়ার হোসেন সৃষ্টি হচ্ছে না। আদৌ হবে কি না, এই শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়, কিন্তু আমরা তো ওনাদের দেখেই শিখেছি। সেই শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা তো আরও মেধাহীন হয়ে যাব। দাদার সাথে আমার সাথে মঞ্চে দেখা হতো বেশি, পরে তো ছবি টবি খুব একটা উনি করতেন না। তা আমার সাথে আমার একটা মঞ্চে একটা গ্রুপ ছিল, সেই মঞ্চে উনি কাজ করতেন, তখনই আমি ওনাকে বাসার থেকে নিয়ে যেতাম, আবার বাসায় পৌঁছে যেতাম, যত রাতে হোক কিংবা সকালে হোক বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেতাম। একটা পর্যায়ে ওনার ছেলেরাও নিষেধ করে দিল যে কাকু বাবা তো অসুস্থ থাকে, ওনাকে নিয়ে টানা হেঁচড়া না করলে নয়। তাই আমি বললাম যে তোমাকে টানা হেঁচড়া করলে বরঞ্চ উনি ভালো থাকবে, ওনাকে যদি তোমরা এইভাবে ঘরে আটকে রাখো তাহলে ওনার মনটা তো মরে যাচ্ছে, উনি তো কাজ করতে চায়। তো আমরা সেভাবেই ওনার সাথে করব, কিছুই করতে হবে না, কোথাও ওনার যেতে হবে না, আমরাই ওনাকে বাসায় থেকে নিয়ে যাব, বাসায় পৌঁছে দেবো, কিন্তু উনি কাজ করতে দাও, তাহলে উনি একটু সুস্থ থাকবে। তো যতটুকু হোক যতদিন হোক পেরেছে, তার পরবর্তীতে যখন বার্ধক্যজনিত কিছু রোগ, কানেও কম শোনা শুরু হলো, হাঁটতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তারপরে তো গেলই হুইল চেয়ার শুরু করলো, কথা বললে কথার উত্তর দিতে পারে না, হ্যাঁ হ্যাঁ এক কথা বলে 10 বার, চোখে কম দেখতো। এই করতে 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 আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফোন দিলে কথা বলবো সেটাও তো পারবেন না উনি, ফোনটা দিলে রিং হচ্ছে সেটাও তো শুনে না। তখন ছেলেপেলেদেরকে ফোন দিতাম, তখন তারা থাকতো অফিসে, তারা যখন বাসায় আসতো তখন তাদেরও হয়তো মনে থাকতো না যে আমি ফোন করেছি, তার বাবাকে বলবে যে তো লাভটা কী, উনি তো আমার কথা শুনবে না, ফোনে দিলেও তুমি আমার কথা উত্তর দিতে পারবে না। এই করতে করতে আসলে আমাদের সাথেও দূরত্বটা একটু বেড়ে গেল। আমরাও আজকে যাব কালকে যাব করতে করতে আমরাও বাসায় যাওয়া ছেড়ে দিলাম, আর দেখা হলো না। উনি মানুষটা যখন আসলে একটু সময় বৃদ্ধ হয়ে যায়, তারা নানান ধরনের আক্ষেপের কথা বলে, বিভিন্ন ইন্টারভিউতে আক্ষেপের কথা উঠেছে, আপনাকে কিছু বলেছে? আক্ষেপ একটাই, আমাদের বলতো যে আমার হেলে ডাকে না কেন, আমি তো হুইল চেয়ারে চলি, অসুবিধা কী আছে, আমারও ওরকম একটা ক্যারেক্টার সৃষ্টি করুক না। উনি ঢাকায় বাসায় যেহেতু তাঁতিবাজার ছিলেন, ওই অ্যাকসেন্ট কথা বলতে পছন্দ করতো, আমার ওরকম একটা ক্যারেক্টার সৃষ্টি করুন না, হুইল চেয়ারে বয়ে কমু ডায়লগ, অসুবিধা কী আছে। এই যে একটা অভিনয়ের শেষ পর্যন্ত অভিনয় করে যাওয়ার একটা মনের মধ্যে একটা চিন্তা চেতনা, এটা কিন্তু আমাদেরকে তখন অনেক কাঁদাতো, যে হৃদয়ে রক্তক্ষরণ বলে না, সেটাই হতো, যে অভিনয় করার জন্য এখনও পাগল, শয়ে শয়ে অভিনয় করেছে, কোনো চরিত্র তো বাকি নেই ওনার জন্য, কী চরিত্র বাকি রেখেছেন উনি, যারা সারা জীবন করলো আমরা সেই চরিত্রের ধারে কাছে যেতে পারবো না, ওই চরিত্রে কেউ আমাদেরকে কাস্টিং করবে না দাদার জন্য, কারণ উনি পারবে বিধায় সেই ধরনের চরিত্রগুলি তখন সৃষ্টি করা হতো। আমরা এখন পারিনি বিধায় আমাদের জন্য সেই চরিত্রের সৃষ্টি হয়নি আর হবেও না।